চললে সেই ঘরে শান্তি শান্তি হাত্তাকে কোরআন অনুযায়ী যদি কোনো সংসদ পরিচালনা হয়, ওই সংসদ এবং ওই সংসদ এর যত কর্মকাণ্ড সবকিছুই শান্তির পথে হাঁটবে। এই ব্যাপারে আপনাদের মনে হয় সন্দেহ আছে? কোরআন একটা আমাদের রোডম্যাপ। যারা কোরআনের জ্ঞান জানে, যারা জানে না, এরা কখনো সমান না। 1000 আবেদ আর একজন আলেম যথেষ্ট, এনাফ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আবেদের চেয়ে আলেমের ফজিলত বেশি। আমাদের সমাজে যারা মূর্খ, যারা শিক্ষিত, এদের ভিতরে দেখবেন পার্থক্য আছে। মূর্খরা এক ধাঁচের, শিক্ষিতরা এক ধাঁচের। মূর্খের কথা ভিন্ন এবং শিক্ষিতর কথাও ভিন্ন। এখন শিক্ষিতটা কি পর্যায়ে শিক্ষিত হইতে হয়? দুনিয়াবী শিক্ষা নাকি দ্বীনি শিক্ষা? দ্বীনি শিক্ষা। যদিও আমাদের দেশের স্কুল, কলেজ, ভার্সিটিগুলোর দেয়ালে লেখা থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। কারণ আমরা দেখেছি যারা শুধু শিক্ষা অর্জন করে, এরা তার শিক্ষা অর্জন করে দুর্নীতি করে, এরা তাদের ওই শিক্ষা অর্জন করে চাঁদাবাজি করে, ওরা তাদের ওই শিক্ষা অর্জন করে এমন কোনো অন্যায় নাই যেটা করে না। শুধুমাত্র বর্তমান সময়ে, একসময় মানুষ শিক্ষা অর্জন করত মানুষ হওয়ার জন্য, এখন মানুষ শিক্ষা অর্জন করে বাটপার হওয়ার জন্য। এবং যে যত বড় শিক্ষিত ও তত বড় চুরি শিখে ব্যবসা করতেছে, ব্যবসার ভিতরে 2 নম্বরই শিখতেছে শিক্ষা দিয়ে। এই জন্য সব শিক্ষা জাতির মেরুদণ্ড না, কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। কি বলেন, ঠিক না? কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। যার ভিতরে কোরআনের শিক্ষা নাই, নবী বলেছেন ও মিসকিন, ও ফকির। ও কোরআনের শিক্ষা না থাকার কারণে ওর মতো ফকির, মিসকিন আর কেউ হতে পারে না। এটা আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জরুরি কোনো বিষয় করেন নাই। ডাক্তার যেমন হওয়া জরুরি, ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, এটা দরকার। সমাজে চলতে গেলে ডাক্তার হওয়া দরকার, সমাজে চলতে গেলে কিছু মানুষকে ইঞ্জিনিয়ার হওয়া দরকার, সমাজে চলতে গেলে কিছু মানুষকে ভালো ব্যবসায়ী হওয়া দরকার, সমাজে চলতে গেলে কাউকে ম্যাজিস্ট্রেট হওয়া দরকার, কাউকে প্রশাসন হওয়া দরকার। এগুলো জরুরি। এটা হইলে চলে, হইলে ভালো, না হইলেও চলে। কিন্তু কোরআনের ইলম অর্জন করা জরুরি কোনো বিষয় নয় যে হইলে চলে, না হইলে ভালো, না হইলে ভালো, না হইলে চলে, এরকম না। বরং কোরআন আর হাদিসের ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ। কি বলেন? জরুরি না কি ফরজ? জরুরি এক জিনিস, ফরজ এক জিনিস। কোরআনের ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এই জন্য যাদের ভিতরে কোরআনের জ্ঞান থাকে ওরা, আর যাদের ভিতরে না থাকে ওরা কখনো সমান হতে পারে না। কোরআনের জ্ঞান যার ভিতরে নাই, ও হাজারো অন্যায় করতে পারে, ওর দেমাগে লাগে না। আর যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, ও অন্যায় করলেও দেমাগে লাগে, ও বুঝে শুনে করে, অথবা ও করার পরেও আল্লাহ পাকের কাছে মাফ চাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে। শুধুমাত্র কোরআন তাকে বিবেকে বাধা দেয়। আর যার ভিতরে কোরআন নাই, ওর যেমনি মন যেমনি চলে, ওর হালত শুয়োর, হায়াওয়ান, জানোয়ারের হালতের মতো অবস্থা হয়। এই জন্য আল্লাহ বলেন কিছু কিছু মানুষ আছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের কলব আছে, কলব দিয়ে বুঝে না, অনুধাবন করে না। ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে লেকিন দেখে না। কিছু মানুষ আছে চোখ থাকার পরেও দেখে না। গরুর চোখ আছে, কিন্তু আপনারা যদি হাঁটতে দেন দেখবেন ক্ষেতের মাঝখান বরাবর দূরে হাঁটবে, আইন ধরে হাঁটবে না। ও বুঝে না কোন জায়গা দিয়ে হাঁটতে হয়। আলাহুম আযান লা ইয়াসমাউনা বিহা, কান আছে, শ্রবণ শক্তিও আছে, লেকিন শ্রবণ শক্তি দিয়ে কি করে না? কথা বলে না এরা। আপনারা যেই কোয়ালিটির শ্রোতা, আবার বয়ান সেই কোয়ালিটির হবে, আগেই বলে দিলাম। আপনারা যদি চুপচাপ কবরস্থানের নীরবতা পালন করেন, আমিও কবরস্থানের মতো নিরিবিলি ওয়াজ করে চলে যাব। কারণ আমাদের এই প্রতিদিন একাধিক প্রোগ্রাম, আমাদের এত জোর নাই শরীরে যে আপনাদেরকে খোঁচায় খোঁচায় কথা বলাবো। আপনারা যেরকম দিবেন আমি আপনাদেরকে সেরকম ডেলিভারি দিব। ওই যে ঘরে মাদ্রাসায় মাওলানা জুনায়েদ সিদ্দিকী সাহেবও আছেন, ভালো আলোচনা করেন, চমৎকার। মাগরিবের পরে সে আলোচনা করবে আপনাদের সামনে। এভাবে চুপচাপ বসে থাকলে সবার আলোচনা এরকমই হবে।
আর যদি মনে করেন না ঢাকা থেকে কষ্ট করে আসছি, আমার থেকে কিছু ওয়াজও শুনবেন, কিছু গজলও শুনবেন, তাহলে আপনাদেরকে আপনাদের স্বতঃস্ফূর্ত সর্বোচ্চ জবাবটা দিতে হবে আমার সাথে। দিলে তারপরে শুনবেন, না দিলে আমি এক ধাঁচে আলোচনা করে চলে যাব। আমার একটুও বাধা লাগবে না বিবেকে, কারণ জনগণ যেমন আমিও তেমন। এখন আপনারা এই ঠিকটা কি আস্তে ধীরে দিবেন না জোরে দিবেন, এটা আপনাদের হিসাব। না দিলে আরো ভালো, আমি বেঁচে গেলাম। খাই হাসে, হ্যাঁ হ্যাঁ আসে। কোরআন এটা আমাদের জন্য জরুরি না ফরজ বলেন? আওয়াজ করে বলেন কি ফরজ? এটা কি আমার জন্য না আপনার জন্য? সবার জন্য। কার জন্য? কারণ কোরআন না থাকলে মানুষকে মানুষ বলা যায়? যার ভিতরে কোরআন নাই ওর হালত গরু, শুয়োর, কুকুর, বিড়াল, জানোয়ারের মতো। এদের চোখ আছে, এরা দেখে না। কিছু মানুষ আছে চোখ আছে, চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখবে না, কিন্তু বেগানা নারীর দিকে ঠিকই দেখবে। কান আছে, কান দিয়ে আল্লাহর কোরআন শুনবে না, বাউলের গান শুনবে।